সো হাই বন্ধুরা, আমি এখন আছি আমাদের যে ধান জমি, এখন যে ধান বপন করা হয়েছে সেই ধান জমি ক্ষেতের মাঝখানে। কখনো কখনো যদি খুব মন খারাপ করে বা নিজেকে খুব একদম একা একা মনে হয়, একদম ক্ষেতের মাঝখানে চলে আসো, প্রকৃতির সাথে মিশে যাও, দেখবে কতটা সুন্দর লাগে। কারণ প্রকৃতির প্রেমে তুমি যদি পড়ো একবার, তোমাকে কোনো দিন একা ফিল করতে হবে না এবং বোরিং হবে না। তাই কখনো কখনো মন খারাপ হলে একদম ক্ষেতের মাঝখানে সুন্দর একদম প্রকৃতির সাথে মিশে যাও। আর এই বিস্তীর্ণ ক্ষেতের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা পাকা বাড়ি। এই মাঠের মাঝখানে আগে ছিল না, কিন্তু এখন আসছে, যেহেতু দিনকে দিন জনবসতি এবং জনবিপ্লব ঘটতে চলেছে আমাদের ভারতবর্ষে। তো সেক্ষেত্রে ওই জন্য মাঠের মাঝখানে একদম ঘর বসতি, দেখুন চারিদিকে মাঠ, তার মাঝখানে একটা বাড়ি, এদিকে পুরো মাটি মাঠ। সো একবার এসছিলাম, আর এই স্থানটির কথা বলা হয়নি। এই স্থানটি হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে ঘোষপুর। আর আমি ঘোষপুরের দিকেই আসছিলাম। আমাদের এখানে একটা জমি আছে, ধান চাষ হয়। তো আমি একটু কাজের ফাঁকেই দেখতে এসেছিলাম, কাজে আসছিলাম, তার ফাঁকে একটু চলে এসেছিলাম জমির দিকে, তো দেখতে এসেছিলাম। তো এবারে রওনা হতে হবে। জমিতে এই মাত্র ধান বপন হয়েছে এবং ভালো আবাদ হয়েছে এবছর, কিন্তু দেখা যাক কতখানি সফল হয় এবছর। তো এই ধানটা দিয়ে আছে মিনিকিট ধান, একদম সরু ধান, যেটা সরু চাল, ভাতের পক্ষে খুব সুস্বাদু খেতে এবং প্রচুর খাওয়া যায়, সেই মিনিকিট ধান দেওয়া আছে এবছর। এইটা হচ্ছে রাস্তা, আর ওই দিকটা হচ্ছে হাই রোড। আর ওই দিকটা পুরো হাই রোড, আর এই দিকটা রাস্তা। আর এই দিকটা একটা ওই রাস্তারই শাখা রাস্তা বেরিয়ে গেছে, যেটা তোমার একদম যাচ্ছে খানাকুলের দিকে, ভিতর দিয়ে খানাকুল যাওয়া যায়। তো চলো, আজকে এইটুকুন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন।